নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। একদিন গভীর রাত, নিশুতি রাত, কাবা এসে দেখে গোটা কাবা ফাঁকা। টোটাল কাবা শরীফে আল্লাহর কোনো বান্দা নাই, পুরো কাবাটা ফাঁকা, কেউ নেই। ও কাবা শরীফে গেলাম ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হাতিমে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাবাজি মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড় মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত, নিশুতি রাতে আল্লাহর খানায় কাবার গেলামটা ধরে কাঁদছেন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদতে কাঁদতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে কাবায় পড়ে গিয়েছেন, বেহুশ হয়ে কাবায় পড়ে গিয়েছেন। কিছু সময় পরে স্বাভাবিক অবস্থা ফিরে আসলেন। গায়বী আওয়াজ আসে, ইমামে আযম আজকের দিনে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আপনি কদিন কেঁদেছেন? সারা জীবন শুনেছি, এখনো পর্যন্ত মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। সারা জীবন শুনেছি, এখনো পর্যন্ত নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। বাস্তব না অবাস্তব? আপনি কি হিসাব দেবেন? আপনি কি মুখটা দেখাবেন? কবর কি ধনী গরিব দেখবে? ডাক্তার মাস্টার দেখবে? কি দেখবে? সাদা চামড়া কালো চামড়া দেখবে? কবর দেখবে আমার আপনার আমলটা দেখবে। কি দেখবে? আমলটা কি আছে তোমার? আজ অনেক মুসলমান আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই। সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক নারীরা আছে পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত ওদের কবরের আগুন বন্ধ হবে না। গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহ নবীর উপরে
কোরআন শরীফের এই আয়াত যখন নাজিল হলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত শরীফা যখন নাজিল হলো আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন, কন্যা ফাতেমাকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, আলী কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসেবে তোমার বিচার হবে না। হাসান হুসাইনকে বললেন, হাসান হুসাইন কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসেবে তোমাদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসেবে বিচার হবে না, বিচার হবে মা তোদের আমলের উপরে। কিসে? ওনাদের বিচার যদি আমলে হয়, আমাদের বিচার কিসে হবে বলুন? আমলে। তো আমার তো আমল নামা খুলে দেখা যাচ্ছে সারা বছরের 2 দিন। আমার তো আমল নামা খুলে দেখা যাচ্ছে দাঁড়িয়ে পেশাব করতেছে। আল্লাহ নবী যে আলীকে হুঁশিয়ারি বানিয়ে দিয়েছিলেন, ওই আলী সম্পর্কে আল্লাহ নবী বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীকুম বাবুহা। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ, আমি মদিনার জ্ঞানের শহর, আর এই শহরে প্রবেশের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুহাব্বতে বলতে পারলেন না? আল্লাহ নবী বললেন, तमाम পৃথিবীর মানুষ সব যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, ওই দিন থেকে জান্নাত আলীর ইন্তজারে আছে, আলী কখন আমার ভিতরে আসবে। আল্লাহ যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, সেই দিন থেকে জান্নাত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ইন্তজারে আছে, কখন আলী আমার ভিতরে আসবে। সেই আলীকে রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসেবে বিচার হবে না আলী, আমলে বিচার হবে। এই কথাটা বাড়ি গিয়ে বালিশে মাথা দিয়ে ভাববেন তো। এই ছেলেরা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবে না, 2টো ট্যাবলেট একসঙ্গে খাবে। আমরাও মাঝে মাঝে ঘুমের ট্যাবলেট খাই, আমি খাই, ঘুম আসে না। ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না। এই যে আসান ভাইয়ের বাড়িতে আমার বসার জায়গা দিয়েছিল 2 তলায়, এসে দেখি কে একজন আমি চিনি না আমাদের জায়গায় মানে আলেমদের যে জায়গায়, সেই জায়গায় শুয়ে আছে। আমি বললাম, বাবা ওনাকে ডাকবেন না, একটা মানুষ ঘুমালে তাকে ডিস্টার্ব করতে নেই। তো আমার হাসান ভাই বললেন, হুজুর ওনাকে যদি বাড়িতে না পাঠাই তো আমাকে ভ্যানে করে বাড়ি দিয়ে আসতে হবে। তো আমি দেখছি হাসান ভাই ওনাকে ঠেলে একাত থেকে ওকাত, ওকাত থেকে একাত, বেচারার ঘুম ভাঙে না। আমি বলি, আল্লাহ ওই ঘুম আমারে কিছু দাও না। ওরে ঠেলে মানে সে এদিক ওদিক করে দিচ্ছে, তাও ঘুম ভাঙে না। ঘুম হচ্ছে আল্লাহ পাকের দেওয়া একটা নিয়ামত। ঘুম আল্লাহ পাকের দেওয়া একটা নিয়ামত। আমাদের এই রাত জেগে জেগে বাবা, আমাদের এই দেখো গেছে, আমাদের জীবনটা পুরো একদম উল্টো হয়ে গেছে। দিন যায় রাতের মতো, রাত যায় দিনের মতো। আপনি মনে করুন আজকের আমার মাহফিল নেই, তাও ঘুম আসে না। ওই ফজরের নামাজ পড়ে তারপরে শুই, হ্যাবিট হয়ে গেছে। আপনি সারা রাত আমাকে বসিয়ে রাখবেন, আমি একবারও বলবো না ভাই আমি একটু শোবো, কিন্তু ফজরের নামাজের পরে দড়ি দিয়ে বেঁধেও রাখতে পারবেন না।
আল্লাহ নবী হাসান হোসেনকে ডেকে বললেন, ও হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসেবে তোমাদের বিচার হবে না। আল্লাহ নবী হাসান হোসেন সম্পর্কে বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন তাম পৃথিবীর যত যুবক যারা আমল করে ঈমান নিয়ে মরবে, আল্লাহ পাক ওদের জান্নাত দেবে। আল্লাহ নবী বলেছিলেন আমার হাসান হোসেন হবে জান্নাতে যুবকদেরই সরদার। কি সৌভাগ্যবান বলুন তো, হাসান হাসান জান্নাতের যুবকদের। আল্লাহ নবী ফাতেমা সম্পর্কে হুঁশিয়ারি বাণী দিলেন, অথচ আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর জমিনে যত নারী যারা আমল করে ঈমান নিয়ে মরবে, আল্লাহ ওদের জান্নাত দেবে। আমার ফাতেমা হবে জান্নাতের নারীদেরই সরদারিনী। যে ফাতেমার জীবনী খুললে দেখা যায় যার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। জোরে বলো না, এ মোহাব্বতে বলো না, তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জোরে বলো তো, নারায়ে তাকবীর। কোন নামাজ কাজা নেই? আর আমাদের অধিকাংশ ফাতেমাদের দূরবীন দিয়ে তুমি নামাজ পাবা না। আগে ছিল মাটির বাড়ি, আল্লাহ দিয়েছে পাকা বাড়ি। আগে ছিল একতলা, এখন হয়েছে দুতলা। আগে ছিল দুতলা, এখন দিয়েছে তিনতলা। আগে ছিল তিনতলা, এখন দিয়েছে আল্লাহ পাঁচতলা। মা পাঁচতলায় উঠে আল্লাহ ভুলে গেছে। ও পাঁচতলায় তুলেছে কে? একটু জবান খুলে বলুন। ওই পাঁচতলার থেকে আবার আমার আল্লাহ নামাতে পারে না? পারে না। সেদিন আর বাঁচবি? আল্লাহ যেদিন নামাবে সেদিন আর বাঁচবি? ওই যে আমি জানার কথা বলছিলাম, ইনি তিনি। দরুদ শরীফ আল্লাহুম্মা, এতগুলো মানুষ জোরে জোরে পড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है ख्वार का न तूफा का परोआ, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा। माशाअल्लाह, একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হর গেলমান সারা আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
দরুদ শরীফ আল্লাহুম্মা বাবা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সংসারটা সচ্ছলতা ছিল না অভাবে ছিল? এক নাগারে এক সপ্তাহ উনুনে হাঁড়ি উঠিনি, তারপরে কি আল্লাহ ভুলেছেন? কতদিন হাঁড়ি উঠিনি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খাওয়া হয়নি, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর খাওয়া হয়নি, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা খাওয়া হয়নি। দুটো বাচ্চা আম্মার কাছে গিয়েছে, মাজি আমরা আর পাচ্ছি না, কিছু খেতে দেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ও বাজান, ও বাবা হোসেন, তোদের আব্বা বড় গরীব, আমরা বড় গরীব। তোদের আব্বা বড় গরীব, আমরা বড় গরীব। আমি তোদের মা, তোদের মুখে পানি ছাড়া আর কিছু দিতে পারবো না। যদি বড্ড ক্ষুধা লেগে থাকে চলে যাও মদিনার মসজিদে নববী শরীফে, তোমার নানা জান আছে, তোমার নানা জানের কাছে চলে যাও। তোমার নানা জান যদি কিছু দেয় ক্ষুধার জ্বালা নিবারণ হবে। ছুটেছেন দুটো বাচ্চা, ছুটে ছুটে গিয়ে মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। সালাম দিয়ে বলেছিলেন, নানা জান, ও নানা জান, নানা জান, নানা জান, নানা জান, নানা জান, এক সপ্তাহ খাওয়ায় না, নানা জান এক সপ্তাহ খাওয়ায় না। আম্মা জি আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন নানা জান, নানা জান, ও নানা জান, আপনি যদি কিছু দেন ক্ষুধার জ্বালা নিবারণ হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা হুসাইন, আমি তোদের নানা, আমি তোদের মুখে পানি ছাড়া আর কিছু দিতে পারবো না। মাও পানি, গো ব্যাক। দুটো বাচ্চা ফিরে এসেছে মায়ের কাছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুটো বাচ্চা খুব বিরক্তিবোধ করছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুটো বাচ্চাকে মৃদু আঘাত করেছেন। আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে বিরক্তিবোধ করলে মারি না, মারি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুটো বাচ্চাকে আঘাত করেছেন। দুটো বাচ্চা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। বাবা, সন্তানের চোখের পানি দেখে আব্বা আম্মার চোখের পানি আটকে রাখতে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ফাতেমা গরীব বলে, আমি ফাতেমা অসহায় বলে, আমি ফাতেমা গরীব বলে, আমি ফাতেমা অসহায় বলে আজ আমার দুটো বাচ্চার মুখে হাত দিতে পারলাম না। ও আল্লাহ পাক, আমি মা হয়ে দোয়া করি আমার দুটো ক্ষুধার্ত বাচ্চার উপরে আপনার রহমত নাযিল করুন। মোনাজাতটা শেষ করে রাস্তার দিকে তাকিয়ে থাকে, দুটো বাচ্চাকে আর দেখতে পাওয়া যায় না। দৃষ্টির আড়াল হয়ে গেছে, কোথায় যে গেল দুটো বাচ্চা।
আল্লাহ নবী হাসান হোসেনকে ফিরিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু হাসান হোসেনের কথা আল্লাহ নবী ভুলে যাননি। আল্লাহ নবী হাসান হোসেনকে বড় মহব্বত করতেন, প্যার করতেন। আল্লাহ রসুল বলেছেন যে হাসান হোসেনকে ভালোবাসলো ও প্রকৃতপক্ষে আমি নবী আমাকেই ভালোবাসলো। আল্লাহ নবী বলেছেন যে হাসান হোসেনকে কষ্ট দিল, আমি নবী আমাকে কষ্ট দিল। আল্লাহ নবী সোজা বেটি ফাতেমার বাড়িতে এসেছেন। আল্লাহ নবী হযরত ফাতেমার বাড়িতে এসে আল্লাহ নবী হাসান হোসেন খোঁজ নিচ্ছে, মারে আমার দুটো ভাই কোথায় বলতো মা? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে পাঠিয়েছিলাম, আপনি ওদেরকে ফিরিয়ে দিলেন। ওরা আমার কাছে এসে ওরা আমাকে খুব বিরক্তি বোধ করছিল, জ্বালাতন করছিল। আমি ওদেরকে মৃদু আঘাত করেছি, ওরা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে কোথায় চলে গেছে আমি জানি না। তুমি কেন মারলে? আল্লাহ নবী তম্বি করলেন, কেন মারলে? কোথায়? এই রাস্তা দিয়ে কোথায় চলে গেছে আমি জানি না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহ নবী বেরিয়ে পড়লেন। কিছুটা রাস্তা গেলেন, একজন প্রতীকের সঙ্গে দেখা হলো। ভাইরে, আমার হাসান হোসেনের খবর বলতে পারিস? ভাই খবর দিতে পারলেন না, এগিয়ে গেলেন। ভাই আমার হাসান হোসেনের খবর বলতে পারিস? ভাই একজন প্রতীক বলে, ওই যে দূরে একটি পাহাড় দেখতে পাওয়া যায়, ওই পাহাড়ের নিচে দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে হাত দুটো পেটের উপরে চেপে ধরে লুটুপুটি 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 খায়। ওদের দুটো নয়ন দাঁড় করে পানি গড়িয়ে যায়। পাহাড়ের নিচে আল্লাহ পাকের জমিনে শুয়ে পড়ে হাত দুটো পেটের উপরে চেপে ধরে লুটুপুটি 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 গায়। ওদের দুটো চোখে দাঁড় করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী এগিয়ে গিয়ে দেখে পাহাড়ের নিচে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে পড়ে কাঁদতেছে। আল্লাহ নবী দূরে দাঁড়িয়ে বললেন, ও বাবা হোসেন, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না, সবর করো, সবর করো, সবর করো। আমি আল্লাহ নবী বলছি তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হবে। বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। হাসান হোসেন কাঁদেন, আল্লাহ নবী কাঁদেন, হাসান হোসেন কাঁদেন, আল্লাহ নবী কাঁদেন। আল্লাহ পাক নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ জিবরাইলকে ডাকলেন, ও হাসান চলে যাও, আমার জান্নাতে চলে যাও, আমার জান্নাতে চলে গিয়ে এক পেয়ালা তোমার পছন্দ অনুযায়ী এক পেয়ালা জান্নাতি খাওয়া নিয়ে আমার হাবিবের কাছে পৌঁছে দাও, আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও। আর এই খানাটা দিয়ে হাসান হোসেনের ক্ষুধা নিবারণ করতে বলো। এত অভাব, এত অনটন, তাহাজ্জুদের নামাজ কাজা নেই। আমরা কি সর্বনাশ করছি? একদিন স্বামী আলীকে কাছে ডেকে বললেন, প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা আপনার কাছে আমার জীবনের দুটি বিদায়ী দাবি রাখবো, আখিরি দাবি রাখবো, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। কটা দাবি? আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু উনি খুব টেনশনে পড়ে গেলেন। নবীর মেয়ে কি দাবি করে মানতে না পারলে একটা সম্মানের ব্যাপার। নবীর মেয়ে কি দাবি করে?
কি দাবি বলো না প্রাণের স্বামী আমি ফাতেমা জীবনের দুটি দাবির ভিতরে প্রথম দাবি হলো আমি ফাতেমা যদি মারা যাব আমি ফাতেমা যদি মরে যাব আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে খবর দেবেন না গুটি কতক মানুষকে খবর দিয়ে তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন দুই নাম্বার দাবি হলো আমি ফাতেমা যদি রাতে মারা যায় সকাল যেন না হয় রাতারাতি আমায় দাফন করে দেবেন কেননা নবীর কন্যা ফাতেমা লম্বা না বেটে নবীর কন্যা ফাতেমা মোটা না পাতলা নবীর কন্যা ফাতেমা সাদা না কালো পৃথিবীর কোন পর পুরুষ নবীর কন্যা ফাতেমার চেহারা দেখতে পায় নাই যদি বলতে পারলেন না আল্লাহ পাকের রহম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালটা রাতেই হলো একটু বলুন না আল্লাহু আকবার রাতেই হলো আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি গুটি কতক সঙ্গী সাথীদের খবর দিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গোসল দেওয়া হলো কাপনের কাপড় পরানো হলো খাটিয়ায় করে লাশ নিয়ে কবরে যাচ্ছে একজন নবীর বিশিষ্ট সাহাবী আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু উনি আগে কবরের ভিতরে নেমে পড়লেন কবরের ভিতরে নেমে পড়ে বলেছিলেন কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস নাকি তিনি হলেন শেরে খোদা আলীর বিবি হাসান হোসাইনের আম্মা দিন দুনিয়ার বাদশার কন্যা খবরদার কবর ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না কবরের ভিতর থেকে আওয়াজ আসে আবু যার কে শেরে খোদা আলীর বিবি কে হাসান হোসাইনের আম্মা কে দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা আমি কবর চিনি না আমল যদি ভালো আমি তার সঙ্গে সুব্যবহার করব আমল যদি খারাপ আমি কবর ছেড়ে দেব না এই কথাটা ভাববেন বাড়ি ওয়াজ বেশি শোনা লাগে না কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে ওয়াজ শোনে 10 মিনিটের ওয়াজ তার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট কেউ যদি জেগে ঘুমায় ওকে ডেকে তোলা যাবে ও তো নিয়ত করেই ঘুমিয়েছে যিনি প্রকৃতপক্ষে ঘুমিয়ে আছেন ওকে একবারের জায়গায় 5 বার ডাক দিলে একবারও সাড়া দেবে আমি সেই জন্য আপনাদেরকে বলছি আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে করুন এটাকে শেষ সাক্ষাৎ মনে করুন আপনি যেখানে বসে আছেন ওইখানে বসে আমি যদি আমার বিগত জীবনের দিকে খেয়াল করি কোথায় কি করেছি না করেছি মনে পড়ে না কথা বলুন ওইখানে বসে বসে তওবা করুন আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আল্লাহ আজ জীবনে এমন কাজ হবে না আমি তওবা করছি তওবার বাংলা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা ফিরে আসা আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রিওয়ায়াতে এসেছে প্রতিদিন 70 বার করে তওবা করতেন আর একটা রিওয়ায়াতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে তওবা করতেন নাউযুবিল্লাহ আমাদের নবীর কোনো গুনাহ ছিল নাকি তওবা করলেন কেন ওটা হচ্ছে উম্মতের জন্য শিক্ষা উম্মতের জন্য শিক্ষা আল্লাহ নবী একটা দোয়া খুব করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা সকলে বলুন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা বাংলা মানে হলো আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও নাউযুবিল্লাহ আমার নবীর কোনো হিসাব হবে নাকি নবী দোয়াটা করলেন কেন ওটা আমাদের জন্য কি আপনাদেরকে বলছি আপনারা ওই দোয়াটা বেশি বেশি করবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা বাবা
আল্লাহ যদি হিসাবটা সহজ করে দেন তো কপাল ভালো। আল্লাহ যদি মনে করেন এর কাছ থেকে কৈফিয়ত নেব, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। কথা শুনলেন নাকি? আল্লাহ যদি হিসাব সহজ করে দেন তো নসিব ভালো, আর আল্লাহ যদি মনে করেন এর কাছ থেকে কৈফিয়ত নেব জাহান্নাম ছাড়া। সহজ হিসাব কিরকম জানেন? বলবো নাকি সহজ হিসাব? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যার হিসাবকে সহজ করবেন বলে মনে করবেন, ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পর্দার আড়ালে ডেকে নিয়ে যাবে। আপনি মনে করুন এইটা হচ্ছে কিয়ামতের ময়দান। যার হিসাবকে সহজ করবেন বলে মনে করবেন তাকে এখান থেকে ডেকে নিয়ে পর্দা গোপন জায়গায় নিয়ে যাবে। গোপন জায়গাতে নিয়ে বলবে, ও আমার বান্দা, এই গুনাহটা কি করেছিলি, এই অন্যায়টা কি করেছিলি, এই অপরাধটা কি করেছিলি। বান্দার মনে পড়ে যাবে, বান্দার ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে। আল্লাহ, এই অন্যায়টা আমি করে ফেলেছিলাম, আল্লাহ এই গুনাহটা আমি করে ফেলেছিলাম, এই অপরাধটা আমি করে ফেলেছিলাম। বান্দা থরথর করে কাঁপবে, বান্দা থরথর করে কাঁপবে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাবে। ওই সময় আল্লাহ বলবে, ও বান্দারে, আজ হাসরের ময়দানে তুই কাঁদবি না বান্দা, তুই রোনাজারি করবি না বান্দা। আমি আল্লাহ পাক তোকে গোপন জায়গাতে ডেকে এনেছি। ও বান্দারে, আমি আল্লাহ পাক আজ হাসরের ময়দানে তোর জীবনের আসমান সম গুনাহগুলোকে গোপনে গোপনে মাফ করে দিলাম। এর নাম সহজ হিসাব। যা যা গোপনে গোপনে মাফ করে দিলাম, যা। তবে দুটো গুনাহ মাফ হবে না। কটা? কি কি? নাম্বার 1, নাম্বার 2, এক নাম্বার হলো বান্দা যদি শিরিক করে, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহকে maaf করেন না। 2 নাম্বার হলো বান্দার হক মারার গুনাহ maaf করবে না। এই দুটো গুনাহ maaf হবে না বলো। ওই যে কাবা শরীফের একটা পাথর লাগানো আছে না, যে পাথরে চুমু দিলে গুনাহ মাফ হয়, নাম কি? ওই পাথরে চুমু দিয়ে ওই দুটো গুনাহ মাফ হয় না। ওই আরাফাতের ময়দানে যেখানে আব্বাজানের দোয়া কবুল হয়েছিল, ওই আরাফাতের ময়দানেও ওই দুটো গুনাহ, জোরে বলুন, মাফ হবে না। একটা হচ্ছে শিরকের গুনাহ, দুটো হচ্ছে বান্দার হক মারার গুনাহ। আমি দুর্বল, আপনি সবল, আপনি অন্যায়ভাবে আমাকে একটা চড় মেরেছেন, মেরে আপনি গভীর রাতে কাঁদতেছেন, আল্লাহ শাহাবুর আলমকে মেরে এসেছি, ক্ষমা করে দাও। কাবা শরীফের গেলাপ ধরে কাঁদতেছেন, আল্লাহ শাহাবুর আলমকে মেরে এসেছি, ক্ষমা করে দাও। হবে না। কাবা যদি তুলে বাড়িও আনো, লাইন নেই। সেই জন্যে কারোর কাছে অন্যায় করলে, অপরাধ করলে, কারোর মনে ব্যথা দিলে, কারোর মনে কষ্ট দিলে, অন্যায় ভাবে কারোর হক মানলে, জীবিত অবস্থায় ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। জীবিত অবস্থায় হয়তো মুখের কথায় ক্ষমা পেয়ে যেতে পারেন, কিন্তু মরণের পরে মুখের কথায় আর ক্ষমা হবে না। চোখের পানি। আল্লাহ পাকের দরবারে
দুটো ফোঁটা বড় পছন্দ। কটা ফোঁটা? কোন কোন ফোঁটা বলুন তো? একটা হচ্ছে শহীদের রক্তের ফোঁটা, 2 নাম্বার হচ্ছে গভীর রাতে চোখের পানির ফোঁটা। কায়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসী মাথার গিনু টকবক 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 করে ফুটতে থাকবে। কারো নাক দি, কারো কান দি, কারো চোখ দি, মাথা ঘিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের গায়ের ঘামে কারো টাকনু পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো মাজা পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে, কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা ওরে হাসরের ময়দানে ঘামের দরিয়ায় পড়ে সাঁতার দিতে থাকবে। ওই বিভীষিকাময় অবস্থায় জাহান্নাম জীবটাকে লাম্বা দিয়ে হুঙ্কার দেবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, তুমি ওয়াদা করেছিলে, তুমি অঙ্গীকার করেছিলে আমাকে খেতে দেবে। আল্লাহ পাক, আমি জাহান্নাম ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমায় খেতে দাও, আল্লাহ তুমি আমায় খেতে দাও। জাহান্নাম জীবটাকে লাম্বা করে হুঙ্কার দিয়ে আল্লাহ পাকের একদল গুনাহগার বান্দা বান্দি দিগকে জাহান্নাম নিজের ভিতরে টেনে নেবে। দ্বিতীয়বারের ঝলকে আর এক দলকে টানতে যাবে, গ্রেফতার করতে যাবে। ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ বাণী আসবে, এই জাহান্নাম, এই জাহান্নাম আমার বিনা হুকুমে আমার এই সমস্ত বান্দা বান্দীদের গায়ে তুই যেন স্পর্শ করবি না। আল্লাহ জাহান্নামকে থামতে বলে কিছু ফেরেশতাকে ডাকবে, ও মালাইকারা চলে যাও আমার আরশ মুআল্লায় চলে যাও। আমার আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা, ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। ফেরেশতারা আল্লাহ পাকের আরশ মুআল্লায় নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা, ওই পানিটা নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে আসবেন। ও আল্লাহ পাক, পৃথিবীর জমিনে বহু পানি, কিন্তু না না এত কম পানি নিয়ে কেন আরশ মুআল্লায় নূরের পাত্রে উঠিয়ে রেখেছেন? আল্লাহ বলে, ফেরেশতারা এই পানিটা পৃথিবীর কোন দরিয়ার পানি নয়, এই পানিটা পৃথিবীর কোন নদী নালার পানি নয়, এই পানিটা হলো আমার বান্দা বান্দীদের চোখের পানি। বলতে পারলেন না? আমার বান্দারা গভীর রাতে আমাকে ভয় করে কেঁদেছিল, জাহান্নামের কথা মনে করে কেঁদেছিল, কবরের কথা মনে করে কেঁদেছিল। ও ফেরেশতারা, ওই পানিটা আমি আল্লাহ পাক ফেলে দিই না, ওই পানিটা আমি আল্লাহ পাক আমার আরশ মুআল্লায় নূরের পাত্রে উঠিয়ে রেখেছি। ও আমার ফেরেশতারা, এই পানিটা নিয়ে আমার জাহান্নামে ছিটিয়ে দাও, আমার জাহান্নামে ছিটিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা ওই পানিটা দিয়ে আল্লাহর জাহান্নামে যেই না ছিটিয়ে দেবে বাবা, আল্লাহর জাহান্নামের আগুনটা দপ করে ঠান্ডা হয়ে যাবে। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? হ্যাঁ, আটলান্টিক মহাসাগরে যত পানি, সব পানি যদি জাহান্নামে ফেলে দাও ঠান্ডা হবে না। আল্লাহর ভয়ে চোখ দিয়ে মাছির মাথার মতো একটু পানি যদি বার করতে পারে, ওই পানিটা জাহান্নামে ফেলে দিলে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে যাবে। মুক্তাসার করলাম, এবারে দায়িত্ব আপনাদের। আমার দায়িত্ব ছিল বলা, আমি বলে দিয়েছি, আপনি কি করবেন আপনার ব্যাপার। তবে অথমের জন্য দোয়া করেন, আমি যে কথাগুলো বললাম আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা।
এ পর্যন্ত মুক্তাসার করলাম, দোয়া হবে, আলাদা কিছু কথা বলছি। এখন শীতের সময় আপনি যখন উযু করবেন, উযুর জায়গাগুলো যে যে অঙ্গগুলো ধৌত করতে হয় ভালো করে একটু ডলবেন, কারণ এই শীতের সময় গায়ের চামড়াগুলো বলুন গুটিয়ে থাকে। এই হাতের আঙুলের ফাঁকাগুলো এক হাতের আঙুল আর এক হাতের আঙুলের ভিতরে দিয়ে খেলাল করবেন, খেলাল করবেন। পা যখন ধোবেন বাম হাত দিয়ে ভালো করে ডলবেন। উজু হয়ে গেলে, টোটাল উজু হয়ে গেলে ওই পায়ের আঙুল খেলাল করবেন। তা না হলে শীতের সময় এমনি পানি ঢেলে দিলে সব জায়গায় পানি পৌঁছায় না। আর একটা কথা বলছি, 40 দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করবেন। যে দুটি জায়গার লোম হচ্ছে অপ্রয়োজনীয় লোম, একটি হচ্ছে নাভির নিচের লোম, দ্বিতীয় হচ্ছে বগলের লোম। 40 দিন অন্তর সাফ না করলে আপনার দোয়া, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথাগুলো মাথায় থাকবে বাবা। আল্লাহ সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন। আমি প্রত্যেকটা জলসায় আমি একটা কিতাব বিক্রি করি, এটা আমার ব্যবসা নয়। মুজাদ্দিদুজ জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যার কথা বলছিলাম অনেক আগে, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না। গোসল ফরজ হয়েছে, আপনি পুকুরে গেলেন, ডুব দিয়ে উঠে আসলেন, গোসল হলো না। গোসল যদি না হয় শরীর পাক হবে না, শরীর যদি পাক না হয় নামাজ। গোসলের ফরজ হচ্ছে 3টি: কুল্লি করা, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর উত্তম রূপে একবার ধৌত করা। এই হচ্ছে গোসলের 3টি ফরজ। ফরজ গোসল করতে গেলে যে যে জায়গায় নাপাকি গুলো লেগে আছে আগে ওইগুলোকে সাফ করতে হবে। সাফ করে নিয়ে আপনাকে গোসলের নিয়ত করতে হবে। সেই জন্য হুজুরের কিতাব আমি বিক্রি করি। আপনি কি করে গোসল করবেন, কি করে উযু করবেন, কি করে নামাজ পড়বেন। যারা অসুস্থ মানুষ, পানি ব্যবহার করতে পারছেন না, আপনি তায়াম্মুমটা কি করে করবেন। জীবনের অনেক নামাজ কাজা হয়ে গেছে, ওই কাজা নামাজগুলো আপনি কিভাবে পড়বেন, কাজা নামাজ পড়ার নিয়ম কি, হুজুর আল্লামা বাংলা ভাষায় সব লিখে গেছেন। এর প্রিন্ট আছে 70 টাকা।